কোন বয়স থেকে শিশুরা মোবাইলের প্রতি বেশি প্রভাবিত হয়? একজন অভিভাবক হিসেবে আমার করণীয় কি? অনেকেই প্রশ্ন করে থাকেন অনেক সময় যে, আমার বাচ্চাটা অতিরিক্ত মোবাইলের প্রতি প্রভাবিত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমার বাচ্চার বয়স ১০ বছর, ৫ বছর, ৬ বছর, ১৬ বছর। সে মোবাইল ছাড়া কিছুই বুঝে না। আজকের ভিডিওটি আশা করব আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে বয়স অনুযায়ী থাকছে আলোচনা। কোন বয়সে শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, কোন বয়সে মোবাইলের প্রতি বেশি প্রভাবিত হচ্ছে, বিষয়গুলো জেনে রাখুন। তাহলে আপনি ওই বয়সটা থেকে আপনি কার্যক্রমটা শুরু করতে পারবেন এবং তাকে মোবাইলের প্রতি যেন আসক্ত না হয়, ওই ব্যবস্থাটা আপনি গ্রহণ করতে পারবেন। চলেন শুরু করি। দেখেন, শিশুরা সাধারণত ২ থেকে ৩ বছর বয়সের মধ্যে মোবাইল স্ক্রিনের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। কোনো ক্ষেত্রে তার আগেও শুরু হতে পারে। তবে ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে তারা মোবাইলের প্রতি বা মোবাইল ব্যবহারের প্রতি তারা বেশি অভ্যস্ত হয়ে পড়তে পারে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ৮ থেকে ১২ বছর বয়সের মধ্যে তারা কিন্তু মোবাইলের প্রতি একেবারে আসক্ত হয়ে পড়তে পারে। এখন একজন অভিভাবক হিসাবে আমার করণীয় কি? আমি কি করতে পারি এখন? চলেন কি করতে পারি এটা এখন জেনে নেই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনি অবশ্যই স্ক্রিন টাইম নির্ধারণ করবেন। যদি আপনার সন্তানের বয়স ২ বৎসরের নিচে হয় তাহলে তাকে যতটা সম্ভব মোবাইল ফোনটা তার সামনে নিবেন না, এড়িয়ে চলবেন। তাকে দেওয়ার একেবারে প্রয়োজন নাই বললেই চলে। তারপরেও না পারলে সেটা হচ্ছে নির্ধারণ করে দিবেন আপনি কতক্ষণ দেখবে সে। ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট এরকম। তারপর আপনি যেকোনো ওয়েতে, যেকোনো প্রসেসে, যেকোনো বাইল বাট্টা দিয়ে আপনি তার কাছ থেকে মোবাইলটা সরিয়ে নিবেন। এবার আসেন ২ থেকে ৫ বছর বয়স। সারাদিনে সর্বোচ্চ, এক্কেবারে সর্বোচ্চ সে ১ ঘন্টা মোবাইল দেখতে পারে এবং যদি শিক্ষামূলক কনটেন্ট হয় সেগুলো। এবার আসেন ৬ থেকে ১২ বছর বয়স। ৬ থেকে ১২ বছর বয়সে যদি সন্তান থাকে আর সে যদি মোবাইল ফোন দেখতে চায় তাহলে তাকে সর্বোচ্চ আপনি ১ থেকে ১.৫ ঘন্টা মোবাইল ফোন দেখতে দিবেন এবং আপনি পর্যবেক্ষণে রাখবেন সে কি দেখতেছে। এবার আসি ১৩+ বয়সী সন্তানদের ক্ষেত্রে মোবাইল ফোন নিয়ে আলোচনায়। অনেকেই বলে থাকেন আমার সন্তানের বয়স ১৫ বছর, ১৪ বছর, ১৬ বছর, ১৮ বছর, সে মোবাইলের প্রতি আসক্ত, কি করতে পারি? ১৩+ বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পড়াশোনা আর সামাজিক জীবনের ভারসাম্য রক্ষা করে আপনি তাকে মোবাইল ফোনটা ব্যবহার করতে দিবেন। অর্থাৎ সে দৈনিক ১-১.৫ ঘন্টা মোবাইল দেখবে, সেটা ঠিক আছে। যেহেতু তাকে কোনোভাবেই ফেরানো যাবে না, নিষেধ করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। আর নিয়ন্ত্রণটা আপনার ওই যে ১-১.৫ ঘন্টার মধ্যে আপনাকে রাখতে হবে এবং পর্যবেক্ষণে রাখতে হবে সে কোন সাইট ভিজিট করছে, কি দেখছে এবং সে পড়াশোনা শেষ করে তারপর সে সেটা দেখতে পারে। যদি পড়াশোনা শেষ না হয় তাহলে আপনি তাকে মোবাইল ফোনটা দিবেন না। পড়াশোনা শেষ বলতে তার যে দৈনিক কার্যক্রম, দৈনিক যে পড়াশোনা সেটার কথা বলেছি। তো সন্তানকে শিক্ষামূলক এবং ইতিবাচক কনটেন্ট দেখতে উৎসাহিত করতে হবে। এরকম কিছু সাইট রয়েছে যেমন YouTube Kids, ন্যাশনাল জিওগ্রাফিক কিডস, এছাড়াও BBC লার্নিং এর মতো শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলোতে আগ্রহী করে তুলুন। অনেকেই বলে থাকেন যে আমার সন্তান সারাক্ষণ মোবাইলে গেমস খেলে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার সন্তানকে গেমসের পরিবর্তে প্রোগ্রামিং শেখাতে পারেন। এছাড়াও মস্তিষ্কের বিকাশ হয় এমন কিছু অ্যাপস রয়েছে, সেগুলো আপনি তাকে ব্যবহার করতে দিতে পারেন। এবার আসি মোবাইল নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারিবারিক নিয়ম তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খাবারের সময় এবং ঘুমের আগে পরিবারের সবাই মোবাইল ব্যবহার বন্ধ রাখতে হবে। পরিবারের সবাইকে নির্দিষ্ট সময় পর মোবাইলের স্ক্রিন থেকে বিরতি নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই মোবাইলের প্রতি আগ্রহ বা মোবাইল আসক্তি কমাতে হলে আপনাকে আমাকে যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আউটডোর বা সৃজনশীল কাজে উৎসাহ প্রদান করতে হবে। যেমন খেলাধুলা, বই পড়া, আঁকাআঁকি করা, কবিতা আবৃত্তি শেখা, রচনা শেখা, গল্প লেখা, গল্প পড়া, গান শেখা ইত্যাদি কার্যক্রম স্ক্রিনের বাইরে সময় কাটানোর জন্য সময় পায় সেটার ব্যবস্থা করে দিন। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনার সন্তান পরিবর্তন হবে। সবার আগে পরিবারে আমি যদি মোবাইল ব্যবহারটা একটু কমিয়ে আনি এবং কম ব্যবহার করি তাহলে কিন্তু সন্তানরা এটার প্রতি আগ্রহ হারাবে এবং আগ্রহ কম থাকবে। আর এটার জন্য শিশুদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার না করে পারিবারিকভাবে সবাই একসাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে এবং সময় কাটাতে হবে সবাই একসাথে। এখন সবার জন্য একটা সতর্কতা আছে।
সেটা হচ্ছে আপনার জন্য হইতে পারে, আমার জন্য হইতে পারে, আমাদের সন্তানদের জন্য হইতে পারে। সতর্কবার্তাগুলো হচ্ছে স্ক্রিন টাইমে যদি আপনি অতিরিক্ত সময় দেন তাহলে আপনার চোখের সমস্যা হবে, আপনার শিশুর চোখের সমস্যা হবে, আপনার সন্তানের চোখের সমস্যা হবে, এটা আমরা জানি। তারপরে কোনো কিছুতে মনোযোগ থাকবে না, অর্থাৎ মনোযোগের অভাব হবে। আপনার সন্তানের আচরণগত পরিবর্তন দেখতে পাবেন আপনি। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সে সঠিক সময়ে ঘুমাতে যাবে না, সঠিক সময়ে পড়তে বসবে না, সঠিক সময়ে সঠিক কাজ করবে না। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে দেখবেন অপরিচিত লোকের সাথে যোগাযোগ, অনলাইনে আসক্তি এবং অনুপযুক্ত কন্টেন্ট দেখা, এই কাজগুলো থেকে রক্ষা করতে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন। সবশেষে একটা কথা বলবো, আপনি যদি আপনার সন্তানের মোবাইল ব্যবহারের প্রতি আরো অনেক বেশি নিয়ন্ত্রণ চান তাহলে অবশ্যই আপনাকে সবকিছুর একটা রুটিন তৈরি করে ফেলতে হবে এবং মোবাইল দেখারও একটা রুটিন তৈরি করে ফেলবেন। তো এটা কিভাবে করবেন? এটা তাদের আগ্রহটা বুঝতে হবে। তাদের আগ্রহটা বুঝে আপনি নির্দিষ্ট একটা সময়সূচি তৈরি করে দিবেন। এতে আপনি অনেক লাভবান হবেন এবং আপনার সন্তানও অনেক বেশি উপকৃত হবে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমি আবারও বলছি, মোবাইল নিষিদ্ধ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।